বাংলাদেশে একটা সময় বিসিএস শুধুমাত্র একটা চাকরির নাম ছিল, আর এখন সেটা হয়ে গেছে আলাদিনের আশ্চর্য প্রদীপে, যাতে ঘষা দিলে আপনি পেয়ে যাবেন রাজ্যসহ রাজকন্যার দেখা। যার ফলে আমাদের তরুণরাও দিনরাত ভুলে নেমে পড়েছে বিসিএস জয়ের যুদ্ধে। ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার, লয়ার থেকে ফার্মাসিস্ট বা ডেন্টিস্ট থেকে প্রোগ্রামার, সবার এখন জীবনের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে একটাই, যেমনি হোক বিসিএস ক্র্যাক করতেই হবে, ছিনিয়ে নিতে হবে রাজ্যসহ রাজকন্যা। ফেসবুক, ইউটিউব খুললেই এখন চারদিকে মোটিভেশন আর মোটিভেশন। সেই সুশান্ত পাল থেকে শুরু করে বিসিএস ক্যাডাররা এখন শুধু বিসিএস ক্যাডার নেই, হয়ে উঠেছেন এক একজন সুলাইমান সুখন আর শিব খেরা। তাদের কথা, লাইফস্টাইল, এমনকি ড্রেস আপ পর্যন্ত ফলো করছে হাজার হাজার ইউনিভার্সিটি স্টুডেন্ট। সুযোগ পেয়ে এই বিসিএস সেলিব্রিটিরাও মোটিভেশনে ভরিয়ে দিচ্ছেন সবাইকে। ন্যাশনাল থেকে পাবলিক সব ইউনিভার্সিটিতে গিয়ে সবার কানে ফুঁকে দিচ্ছেন এক মন্ত্র, বিসিএস এর পড়াশোনা শুরু করলে তুমিও পারবে। আপনাকে সবাই বলবে বিসিএস দেন, বিসিএস দেন, বিসিএস দেন, কিন্তু আমরা আপনাকে বলবো কেন আপনার বিসিএস দেওয়া উচিত নয়। না, বিসিএস নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, বাট বিসিএস এর আলোকিত সব সফলতার পেছনে লুকিয়ে থাকা অন্ধকারের গল্পটাও আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এরপর বাকিটা সিদ্ধান্ত নেবেন আপনি নিজে। প্রতি বিসিএস এর সার্কুলারের পর সাধারণত আমাদের ছোট্ট ছোট্ট কিছু সফলতার গল্প পড়ানো হয়। আমরা পড়ি ল্যাম্পের আলোয় পড়ে বিসিএস ক্যাডার, 7 বার পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার, গার্মেন্টসে কাজ করে বিসিএস ক্যাডার, বা লো সিজিপিএ নিয়েও ক্যাডার হওয়া কোনো এক সফল মানুষের গল্প। বাট সমস্যা হলো, সফলতার এই গল্পগুলো হলো টিপস অফ দি আইসবার্গ। আমরা এটুকুই কেবল দেখি, অথচ এর নিচে লুকিয়ে থাকা ব্যর্থতার বিশাল পর্বত আমাদের চোখে পড়ে না। একটা পরিসংখ্যান দিলে নিচের এই পাহাড়টা আমরা কিছুটা বুঝতে পারবো। 40তম বিসিএস এ আবেদন করেছিলেন 4,10,963 জন প্রার্থী, এবং 2 বছরের 3টে পরীক্ষা শেষে এই বিসিএস থেকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে মাত্র 1,963 জন প্রার্থীকে। অর্থাৎ সফলতার হার ছিল মাত্র 0.5%। আর যদি আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কৃষির মতো টেকনিক্যাল সাবজেক্ট বাদ দিয়ে হিসাব করেন, তাহলে এই সফলতার হার আরও নেমে আসবে 0.2%-এর আশেপাশে। মজার ব্যাপার হলো, পৃথিবীর বিখ্যাত মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাকসেপ্টেন্স রেট 5%, আর দুনিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটিতে সফলতার হার 4%। মানে গাণিতিকভাবে বিসিএস ক্যাডার হওয়ার চেয়ে আপনার জন্য নাসার জব পাওয়া বা হার্ভার্ড ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা 10 গুণ বেশি। এই পরিসংখ্যান দেখে বিসিএসকে যদি আমি আলেয়ার সাথে তুলনা করি, নিশ্চয়ই খুব বেশি আপত্তি করবেন না। ভারতে এই ইউপিএসসির পেছনে একজন ছাত্র গড়ে খরচ করে 3.5 থেকে 5 বছর। বাংলাদেশেও এই সংখ্যা বেশি ছাড়া কম হবে না। আপনি এমন একটা আলেয়া ধরার পেছনে আপনার 5 বছর সময় পানিতে ফেলছেন, যে আলেয়া ধরতে পারার সম্ভাবনা মাত্র 0.2%। সিরিয়াসলি? আরেকটা বিশাল সমস্যা হলো বিসিএস প্রস্তুতির প্রসেস। এই প্রসেসে আসলে ঢোকার রাস্তা আছে, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নেই। বিসিএস এর বিশাল সিলেবাস কভার করতে আপনাকে দিনের বেশিরভাগ সময় এটার পেছনে ব্যয় করে ফেলতে হবে, কিন্তু এই এত পড়াশোনা আপনার কোনো দক্ষতাই বাড়াবে না। সাহিত্য, ক্লাস 9-10-এর অঙ্ক, ইতিহাস বা ভূগোলের মতো বিষয়গুলো বিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট হলেও এসবের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অলমোস্ট জিরো। এই প্রস্তুতি আপনি সরকারি চাকরি ছাড়া আর কোথাও কাজে লাগাতে পারবেন না। এর অর্থ হলো, আপনি যদি 4 থেকে 5 বছর পড়াশোনা করে আপনি যদি বিসিএস ক্যাডার না হতে পারেন, তখন আপনি আক্ষরিক অর্থেই একেবারে অথই জলে পড়ে যাবেন, যেখান থেকে আপনাকে তুলতে পারবে না কেউ। দ্বিতীয় যে কারণে আপনার বিসিএস দেওয়া উচিত নয়, সেটা হলো কাজের আর কর্মসংস্থানের অনিশ্চয়তা। সাধারণত বিসিএস বা সরকারি চাকরি আমরা খুঁজি নিশ্চয়তার জন্য, অথচ এই চাকরি কখনো কখনো হয়ে উঠতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় অনিশ্চয়তা। কিভাবে? পোস্টিং আর নোংরা অফিস পলিটিক্সের মাধ্যমে। অনেক সময় আপনার পোস্টিং এমন দুর্গম জায়গায় ফেলা হবে, যেখান থেকে কাছের বাজারটাও এমনকি 10 মাইল দূরে। হাসপাতাল নেই, বাচ্চা কাচ্চাদের পড়ানোর মতো ভালো স্কুল, কলেজ বা হোম টিউটরও পাবেন না। এই পরিস্থিতিতে আপনি কোনটি বাঁচাবেন, চাকরি নাকি পরিবার? সমস্যা হলো, বিসিএস মানেই ঝা চকচকে গাড়ি, আলিশান বাড়ি বা এসি করা অফিসের স্যুট টাই পরা যে লাইফ আমরা দেখতে পাই, সেই লাইফটা সরকারি চাকরির খুব ছোট্ট একটা অংশ। এর বাইরে গহীন অজপাড়া গায়েও হাজার হাজার সরকারি কর্মকর্তাকে নীরবে কাজ করে যেতে হয়, যাদের গল্প আপনারা কখনোই জানেন না। কাজেই আপনি যদি ঝা চকচকে ঢাকার রঙিন জীবন পাওয়ার জন্য বিসিএস ক্যাডার হতে চান, তবে সম্ভবত বিসিএস আপনার এই ইচ্ছাটা পূরণ করতে পারবে না। বিসিএস এড়ানোর তৃতীয় কারণ হলো, সরকারি চাকরি আপনার সৃজনশীল কাজ করার সম্ভাবনাকে ধ্বংস করে দেবে। আপনি দেশের রাজনীতি নিয়ে একটু শব্দ করতে পারবেন না। লেখা তো দূরের কথা, এমনকি সরকারের সমালোচনামূলক পোস্টে লাইক কমেন্ট থাকলেও
এখানে আপনাকে উপযুক্ত বাস দেয়া হবে। সুতরাং বিসিএস ক্যাডার হয়ে যারা কবি বা উপন্যাস লিখতে চান, আপনারা হয় বিসিএস এর বই বন্ধ করুন, না হলে কবিতার খাতাটাকে তুলে ফেলুন সারা জীবনের জন্য। চতুর্থ যে কারণে আপনার বিসিএস দেওয়া উচিত নয় সেটা হলো দেশের টাকা দেশেই রাখা। সহজ করে বলি, পিউ রিসার্চ বলছে বাংলাদেশের প্রাইভেট সেক্টর থেকে প্রতি বছর বিদেশিরা $6 বিলিয়ন তাদের দেশে নিয়ে যান। আপনি যখন লাইব্রেরিতে বসে শ্রীলঙ্কার রাজধানী মুখস্থ করতে ব্যস্ত, তখন কোনো এক দক্ষ শ্রীলঙ্কান কর্মী এসে বাংলাদেশের প্রাইভেট সেক্টর থেকে তুলে নিয়ে যাচ্ছে লাখ লাখ টাকা। এদিকে আপনি 5 বার বিসিএস ফেল করে গার্লফ্রেন্ডের বিয়ে ঠেকাতে না পেরে বসে বসে বিরহের কবিতা লিখছেন। অথচ ওই সময়টা যদি ইংরেজির পেছনে দিতেন, কম্পিউটার স্কিল বাড়াতেন, কমিউনিকেশন বা মার্কেটিংটা শিখে ফেলতে পারতেন, তবে ওই শ্রীলঙ্কানের 6 ডিজিট স্যালারিটা আপনি পেতেন। গার্লফ্রেন্ডকেও বিয়ে শাদী করে সুখে শান্তিতে বসবাস করতে পারতেন। দেখা যাচ্ছে যে বিসিএস শুধু আপনার সময় না, আপনার গার্লফ্রেন্ডও কেড়ে নেয়। বাংলাদেশের বেশিরভাগ কর্পোরেট প্রতিষ্ঠানের উচ্চ পদগুলো এখন ভারতীয় শ্রীলঙ্কান দিয়ে ভর্তি। এরা দূর দেশ থেকে এসে যখন 6 ডিজিটের 7 ডিজিটের চাকরিগুলো দখল করে নিচ্ছে, আমাদের ছেলেমেয়েরা তখন 22 থেকে 40,000 টাকা মাসিক বেতনের চাকরির জন্য 7টা বছর জলে ফেলে দিচ্ছে। ভাবা যায়? এসিআই এর প্রাণ আরএফএলের সিইওরা দক্ষ লোকের জন্য রীতিমতো হাহাকার করে বলছেন, এখনকার ছেলেমেয়েরা গ্র্যাজুয়েট হচ্ছে বাট কোনো কাজই করতে পারছে না, কোনো স্কিল নেই, আমরা এদের দিয়ে প্রতিষ্ঠান কিভাবে চালাবো? আরেকবার আরেক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা বলেছিলেন, ভাইবাতে আসা ছেলেমেয়েরা এমনকি এক পাতা ইংরেজি ঠিকমতো লিখতে পারে না, বলতেও পারে না, আমরা কি দেখে এদের চাকরি দেব? কেনই দেব? এই যে বিশাল শূন্যতা, এই শূন্যতার পেছনে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটা দায় আছে, এটা ঠিক। বাট বিসিএস এর পেছনে 4 থেকে 5 বছর সময় নষ্ট করে খালি হাতে ফেরা লাখ লাখ ছেলেমেয়েদেরও কি দায় নেই? না, আমরা বলি না যে বিসিএস আপনারা দিয়েন না বা সরকারি চাকরি করাই যাবে না। আমরা বলছি স্বপ্নের পরিধিটা আরেকটু বড় করেন। বিসিএস শুধু একটা চাকরি, এটাকে জীবন বা স্বপ্ন বানানোর তো দরকার নেই। যে লাল নীল স্বপ্নে বিভোর হয়ে আপনি বিসিএস এর পেছনে ছুটছেন, ওই লাল নীল কল্পনার সাথে বাস্তবতার পার্থক্যটাও তো আপনাকে বুঝতে হবে। মোটিভেশন স্পিকারদের পরিয়ে দেওয়া রঙিন চশমা খুলে যথেষ্ট চিন্তা ভাবনা করে তারপর বিসিএস এর পেছনে সময়, অর্থ আর শ্রম ঢালা শুরু করেন। এই বিসিএস উন্মাদনার মধ্যেও ভালো খবর হলো, গত 1 দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে 300%, এবং এই বিদেশে পড়তে যাওয়াদের একটা বড় অংশই পড়তে যাচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে। লেখাপড়া আর স্বপ্নের সাথে তারা পেয়ে যাচ্ছে সম্মান আর সুন্দরে মেশানো অসাধারণ একটা লাইফস্টাইলও। একটু কষ্ট করলেই যখন আপনার সামনে ভালো ভালো প্রতিষ্ঠানের ভালো ভালো চাকরি ওয়েট করে আছে, সাহস করে আইএলটিএস বা জিআরইটা দিয়ে দিলেই যেখানে আপনার সামনে পৃথিবীর সেরা সেরা ইউনিভার্সিটির দরজা খুলে যাচ্ছে, তখন বিসিএস এর পেছনে নিজের সমস্ত এনার্জি খরচ করে ফেলাটা কি জীবনকেই অপচয় করে ফেলা নয়? এক বিসিএস নামক মরীচিকার জন্য নিজের স্বপ্ন, প্যাশন, বাক স্বাধীনতা বা গার্লফ্রেন্ডকে কুরবানি করে দেওয়ার কোনো মানে হয়?